রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আমাদের জন্য তিনি রেখে গেছেন, আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে, সামাজিক, রাজনৈতিক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটি জীবনে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি গ্রহণ করতে পারি, তাহলে গোটা বিশ্বে আবার শান্তি কায়েম করা সম্ভব। গোটা বিশ্ব নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানদের রক্ত ঝরে কাশ্মীরে, ঝরে বার্মায়, ঝরে ফিলিস্তিনে, ঝরে আরাকানে, কিন্তু আজ বিশ্ব মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে দূরে সরার কারণে গোটা বিশ্বর মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত। আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটি সেক্টরে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা মানতে পারি, গোটা বিশ্বে আবার শান্তি কায়েম হবে, প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। শুধু রাসূলুল্লাহর আদর্শ দিয়ে, তাম পৃথিবীর কোন মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব নয়। সম্মানিত সুধী, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা মেনে চলি। আমাদের প্রত্যেক মুমিনের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো একটা সিরাতের কিতাব আমাদের থাকা আবশ্যক। রাসূলুল্লাহর জীবনী, সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিশাম, অন্তত একটি সিরাতের কিতাব করুন। রাসূলুল্লাহর জীবন আদর্শ মেনে যেন আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে নসিব করুক, আমিন। মুহাম্মদ মুস্তাফা আমার উসওয়ায়ে হাসানা, রাতেরও আধারে যেন চাঁদ মধু জোসনা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। जहाँ रोज़ाए पाके खैरुल वरा है, ओह जन्नत नहीं है तो फिर और क्या है। अल्लाहुम्मा सल्ली अला मौलाना ওয়ালা আলি সাইয়্যিদিনা। পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া মাহফিলে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কিরাম, মুসল্লি নিজাম, সকলকে জ্ঞাপন করছি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে আন্তরিক মুবারক। সম্মানিত উপস্থিতি, রবিউল আউয়াল 12টি মাসের মধ্যে একটি মাস। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি 12টি মাসকে সৃষ্টির সূচনা লগ্ন থেকে নির্ধারিত করে দিয়েছেন। পবিত্র কোরআন কারীম আল্লাহ পাক মাহে রমাদানে নাজিল করেছেন। এজন্য মাহে রমজানের দাম আল্লাহ পাকের নিকট অনেক গুণ বেড়ে গেছে অন্যান্য মাসের তুলনায়। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে পবিত্র মক্কাতুল মুকাররমায় রবিউল আউয়াল মাসের 12 তারিখ তাশরিফ এনেছেন। রাসূলুল্লাহর আগমনের কারণে রবিউল আউয়াল মাসের দাম আল্লাহর নিকট আরো বেড়ে গেছে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, রবিউল আউয়াল বসন্তের শুরু। ১৫০০ বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে এসেছেন, গোটা বিশ্বের জুলুম, নির্যাতন, অন্ধকারচ্ছন্ন আরব মরুভূমিতে সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে এই রবিউল আউয়াল মাসে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনকে কেন্দ্র করে যদি কেউ শরীয়তের গণ্ডির মধ্যে থেকে হামদ, নাত, কোরআন কারীম থেকে তেলাওয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন আদর্শ নিয়ে আলোচনা হয়, সেটাকেই বলা হয় মাহফিলে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় উপস্থিতি, আমাদের একটি বিষয় প্রত্যেকের আকলে এটি থাকা উচিত, যারা সিরাতুন নবী মাহফিল করে তারাও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের উপরে আলোচনা করে। আল্লাহর হাবিবের জীবনী থেকে আমাদের কি করণীয়, কি শিক্ষণীয়, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কিভাবে রাসূলুল্লাহকে অনুকরণ করতে পারবো, এটি নিয়ে আলোচনা হয়। যারা মিলাদুন নবী মাহফিল করে তারাও সেই একই বিষয়ে আলোচনা হয়। তাহলে সমাজে কেন এত ফিতনা? একদল দেখা যায় মিলাদুন নবী নামে র্যালি বের করে, আরেক দল বেদাত বলে তাদের উপর হামলা করে। প্রিয় সুধী, ইসলাম সংকীর্ণ মনের কোনো স্থান নেই। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। দেখতে হবে যারা সিরাত মাহফিল করে তারা কি আল্লাহর হাবিবের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করে নাকি অন্য কিছু করে, আর যারা মিলাদ মাহফিল করে তারা কি কোনো বেদাত করে নাকি আল্লাহর হাবিবের জীবন আদর্শ সম্পর্কে আলোচনা করে। প্রিয় সুধী, যদি আপনি বলেন মিলাদ মাহফিল আল্লাহ রাসূলের যুগে ছিল কিনা, তাহলে আমি প্রশ্ন করব সিরাতুন নবীর নামে মাহফিল আল্লাহর হাবিবের জীবনে যুগে সাহাবীদের যুগে এটি ছিল কিনা। তাই আমরা বলতে চাই, দ্বন্দ্ব কলহ দূর করে যে যে ব্যানারে মাহফিল করে, আমাদের উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে একটি সুন্দর সমাজ গঠন করা। প্রিয় সুধী, আল্লাহ পাক কোরআন কারীমে তিনি সূরা ইউনূসে বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক বলেন, হাবিব আপনার উম্মতদের জানিয়ে দেন আল্লাহর ফজল এবং আল্লাহর রহমত পাওয়ার কারণে প্রত্যেকটি মুমিন মুসলমান যেন তার আনন্দ প্রকাশ করে। হাজিরিন, এখানে ফজল দ্বারা কোরআন কারীম উদ্দেশ্য, আর রহমত দ্বারা নবী কুলের সম্রাট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য। প্রিয় সুধী, আল্লাহর হাবিবকে প্রেরণের আগে আল্লাহ পাক তিনি পৃথিবীতে 1,24,000 পয়গম্বরকে তিনি পাঠিয়েছেন। কতজন? 1,24,000 পয়গম্বর। সেই 1,24,000 পয়গম্বরের মধ্য থেকে পবিত্র কোরআন কারীমে মাত্র 25 জন নবী রাসূলের নাম তিনি তুলে ধরেছেন। বাকি নবী রাসূল কই? আমরা তো নামই জানি না। কোরআন কারীমে 25 জনের নাম এসেছে, আমরা সেটাও অভাগা মুসলমান আমরা জানি না। প্রিয় সুধী, তো গোটা আম্বিয়া কিরামদের মধ্য থেকে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি সম্মান দিয়েছেন তিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন কিছু বৈশিষ্ট্য দান করেছেন যেটা অন্য কোনো পয়গম্বরকে দেন নাই। আল্লাহ পাক তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু স্পেশাল বৈশিষ্ট্য দান করেছেন যেটি অন্য কোনো আম্বিয়া কিরামদেরকে আল্লাহ পাক দেয় নাই। সেটা হলো আল্লাহর আলমে মহান স্রষ্টার পরে আল্লাহ পাক যাকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে কথা বলা যাবে না, আল্লাহ তাআলা তার হাবিবকে কেমন করে সম্মান দান করলেন আমি একটু আপনাদেরকে ভেঙে বলতেছি। 6 দিনে রব্বুল আলামিন আসমান জমিন লৌহ কলম সহ গোটা বিশ্ববাসীকে তিনি সৃষ্টি করলেন। কোরআন কারীমে আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ পাক তিনি বলেন, আর আমি 6 দিনে আসমান জমিনকে সৃষ্টি করলাম, হাজার হাজার মাখলুকাতকে সৃষ্টি করলাম। এত সৃষ্টির কারণে মহান আল্লাহ পাককে কোনো ক্লান্ত বা শ্রম অনুভূতি হয় নাই।
হাজার হাজার মাখলুকাতকে তিনি সৃষ্টি করলেন। হাজার হাজার মাখলুকাতের মধ্যে বনি আদমকে সবচেয়ে বেশি সম্মানিত করে দিলেন। ইরশাদ হচ্ছে, আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ পাক তিনি বলেন, আমি বানি আদম তথা মানুষকে রেসপেক্টেড বানালাম, সম্মান দান করলাম, জলে স্থলে রাজত্ব, কর্তৃত্ব আর শাসন ক্ষমতা মানুষকে দিয়ে দিলাম। অন্য কোনো মাখলুকাতকে দেয় নাই। মানুষের চেয়ে হাজার গুণ শক্তি একটা সিংহের গায়ে, একটি বাঘের গায়ে। মানুষের চেয়ে কত বেশি বড় একটা প্রাণী হাতি, দেখতে হাতিকে দেয় নাই, দেশে কাকে? বানি আদমকে। এরপর আল্লাহ পাক বলেন, ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আর সবচেয়ে সুস্বাদু টেস্টি পিওর খাবারগুলোকে আমি মানুষকে দান করলাম। গরু, ছাগল, ভেড়া, বকরি ঘাস খায়, আর মানুষ কত টেস্টি পিওর খাবারগুলো খায়। আল্লাহ কোরআনের ভাষায় তিনি বলতেছে। সম্মানিত সুধী, এরপর তিনি বলেন, ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, আর আমি আল্লাহ পাক গোটা সৃষ্টি জগতের মধ্যে বানি আদমকে সবচেয়ে সম্মানিত করে দিলাম। প্রিয় সুধী, আল্লাহ পাক তিনি গোটা সৃষ্টি জগতের মধ্যে সবচেয়ে সম্মান দিলেন মানুষকে, বানি আদমকে। এরপর তিনি বলতেছে যে বানি আদমকে সম্মানিত করার পর তার উপর আমি টেস্ট করলাম, যাচাই বাছাই করে গোটা বানি আদমের মধ্য থেকে আমি আল্লাহ পাক 1,24,000 পয়গম্বরকে সবচেয়ে বেশি সম্মান দান করলাম। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, 1,24,000 পয়গম্বরদেরকে আল্লাহ পাক সবচেয়ে বেশি সম্মান দান করলেন। আল্লাহ পাক বলে, ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন, আর আমি আল্লাহ পাক তামাম পৃথিবীর সব মানুষের উপর, লাখের উপর পয়গম্বরকে শ্রেষ্ঠত্ব দান করলাম। 1,24,000 পয়গম্বরের উপর আবার টেস্ট করলেন, যাচাই বাছাই করে 313 মতান্তরে 314 জন রাসূলকে সবচেয়ে বেশি সম্মান দান করে দিলেন। আল্লাহ পাক কোরআন কারিমে বলতেছে, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ পাক তিনি বলেন, আমি মানুষদের মধ্য থেকে এবং ফেরেশতাদের মধ্য থেকে কতককে রাসূল হিসেবে মনোনীত করলাম। কথাটা বুঝেন, মানুষের মধ্য থেকে এবং ফেরেশতাদের মধ্য থেকে কতককে রাসূল হিসেবে মনোনীত করলাম। আমরা জানি নবীদের মধ্য থেকে যাদেরকে আল্লাহ পাক আসমানি কিতাব দিয়েছেন তারা হলেন রাসূল, আর যাদেরকে আসমানি কিতাব দেন নাই, পূর্বের নবীদের শরীয়ত অনুযায়ী গোটা কওমকে দ্বীনের পথে ডেকেছেন, তারা হলেন নবী। প্রিয় সুধী, তাহলে ফেরেশতা রাসূল কারা? ফেরেশতা রাসূল হলো তারা আল্লাহর পক্ষ থেকে নবীদের নিকট ওহী আশা নেওয়া করে যারা। আমরা জানি যে ফেরেশতা রাসূল একজন, কয়জন? একজন হযরত জিবরিল, কিন্তু সহিহ বুখারী কিতাবুল ওয়াহীতে দুজনের নাম এসেছে, একজন হযরত জিবরিল, একজন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান দায়িত্ব হযরত জিবরিলের। জিবরিল যখন ওহী নিয়ে না আসতেন, তখন নবীদের নিকট ওহী নিয়ে আসতেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় সুধী, আল্লাহ পাক 315 জন মতান্তরে 313 জন রাসূলকে গোটা বিশ্ববাসীর জন্য তিনি শ্রেষ্ঠত্ব মনোনীত করলেন। আল্লাহ পাক এরপর তিনি বলেন, 313 মতান্তরে 315 রাসূলের উপর আল্লাহ পাক আবার জাস্টিফাই করলেন, টেস্ট করলেন, টেস্ট করে করে যাচাই বাছাই করে করে মাত্র 5 জন রাসূলকে গোটা বিশ্বের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব দান করে দিলেন।
কতজনকে? 5 জনকে। 18,000 মাখলুকাতের মধ্যে বানি আদম সন্তানের মধ্যে 1,24,000 পয়গম্বরকে সেখান থেকে এনে 315 জন রসুলকে সেখান থেকে এনে 5 জন রসুলকে সবচেয়ে বেশি সম্মানে ভূষিত করলেন মহান আল্লাহ পাক, যাদের কথা আল্লাহ পাক কোরআন কারীমে তুলে ধরেছেন। তিনি বলেন, তিলকার রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, এমনি ভাবে আমি একজন রসুলের উপর আরেকজন রসুলকে শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি। তো আমরা পেলাম গোটা বিশ্বের মধ্যে আল্লাহ পাক 5 জন রসুলকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন। প্রিয় সুধী, সেই 5 জন রসুলের উপর আল্লাহ পাক আবার যাচাই বাছাই করলেন, যাচাই বাছাই করে সম্মানিত আসনে ভূষিত করলেন আল্লাহর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। প্রিয় সুধী, যে 5 জন নবী রাসূলকে তিনি সম্মান দান করলেন, সেখান থেকে আরো 2 জনকে কমালেন। গোটা বিশ্বের মধ্যে তিনি 3 জনকে সম্মান দান করলেন। কাল কিয়ামতের ময়দানে যখন হাসরবাসীরা উঠবে, তাম পৃথিবীর প্রত্যেকটি মাখলুকাত, আদম সন্তান যারা, কারো দেহে কোনো পোশাক থাকবে না, প্রত্যেকটি মানব সন্তান থাকবে উলঙ্গ অবস্থায়। শুধু 3 জন পয়গম্বরের দেহে পোশাক থাকবে। একজন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয় নাম্বার হলো মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, 3 নাম্বার তিনি হলেন বনি ইসরাইলের সবচেয়ে যিনি বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই গোটা বিশ্ববাসীর মধ্যে আল্লাহ পাক এই 3 জনকে বেশি সম্মান দান করলেন। এজন্য সেই 3 জন রাসূলের পরনে হাসর মাঠে পোশাক থাকবে। সম্মানিত সুধী, এই 3 জন রাসূলের মধ্যে আমার রাসূলুল্লাহ শাহমান সবচেয়ে আল্লাহ বুলন্দ করলেন। কোরআন কারীম আল্লাহ পাক বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক হাবিব, আমি আল্লাহ পাক আপনার শানমানকে গোটা বিশ্ববাসীর উপর আমি মর্যাদা দিয়ে দিয়েছি। কেমন করে দিলেন? শানমান এত উঁচু করে রাসূলুল্লাহ। আল্লাহ পাক তিনি বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক হাবিব, গোটা বিশ্বের যেখানে আমি আল্লাহর নাম উচ্চারণ হবে, কি আজানে, কি একামতে, কি কালিমাতে, কি নামাজে, কি দরুদে, কি সালামে, যেখানে আমি আল্লাহর নাম বান্দারা জপবে, সাথে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজানে যেখানে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি আত্তাহিয়াতে যান, আল্লাহর প্রশংসা করার পর রাসূলুল্লাহ সালাম আছে না? আছে। একামতে যান, দরুদে যান, যেখানেই যান আল্লাহর নামের সাথে রাসূলুল্লাহর নাম সম্পৃক্ত। প্রিয় সুধী, কোরআন কারীমে আল্লাহ পাক যেখানে বলেছে আতিউল্লাহ, সাথেই বলেছে আতিউর রাসূল, আল্লাহর অনুগত করো, রাসূলুল্লাহর অনুগত করো। সম্মানিত সুধী, সেই বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানমান আমাদের প্রত্যেকের জানা উচিত। আমরা রাসূলুল্লাহর উম্মত, আমাদের শানমান কতটা এটা আমরা নিজেরাই জানি না। জানি প্রিয় সুধী, তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক গোটা বিশ্বের প্রত্যেকটি জাতি, মানব দানব থেকে শুরু করে যা আছে, গোটা আম্বিয়া কিরামদের উপরে রাসূলুল্লাহর শানমানকে আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে। সম্মানিত সুধী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মাদারিজুন নবুওয়াত কিতাবে তিনি লেখেন, জান্নাতের প্রত্যেকটি গাছের পাতায় পাতায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা। সুবহানাল্লাহ। তিনি আরো লিখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক ফোঁটা ঘাম মোবারক দিয়ে আল্লাহ পাক গোলাপ, এমন পৃথিবীতে এমন কেউ আছে যে গোলাপ পছন্দ করে না, আমার রাসূলুল্লাহর এক ফোঁটা ঘাম মোবারক দিয়ে গোলাপের সুঘ্রাণকে আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছে। একটা গোলাপ যখন আপনি নাকের কাছে নেবেন, পৃথিবীর প্রত্যেকটি মানুষের হৃদয় উদ্ভাসিত হয়ে যাবে গোলাপের ঘ্রাণে। এই গোলাপের ঘ্রাণ সৃষ্টি করেছে আল্লাহ পাক রাসূলুল্লাহর এক ফোঁটা ঘাম মোবারক দিয়ে। সুবহানাল্লাহ। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন রাসূলুল্লাহকে দাওয়াত দিয়েছিলেন। আমরা সবাই জানি জাবেরের ঘটনা, যে 6 মাসের একটি ছাগল জবাই দিয়ে রাসূলুল্লাহকে খাওয়াইছিলেন, জানি না? হাদিসটি সহিহ বুখারী কিতাবুল মাগাজিতে এসেছে। হাদিসটা একেবারে 2-2.5 পৃষ্ঠা ব্যাপী।
হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী দেখতে পেল আল্লাহর হাবিবের দেহ মোবারক থেকে ঘাম ঝরতেছে, ঘাম মোবারক ঝরে ঝরে পড়তেছে। জাবেরের স্ত্রী জাবেরকে একটি বোতল দিল, যে বলল, জাবের যাও রাসূলুল্লাহর ঘাম মোবারকগুলো শরীর মোবারক থেকে হাত দিয়ে নিয়ে বোতলে ভরে রাখো, কোনো এক সময় আমরা আতর হিসাবে ব্যবহার করতে পারবো। আমার রাসূলুল্লাহর ঘাম থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হয়ে যেত। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, মেশকাত শরীফ প্রথম খণ্ড 30 পৃষ্ঠার হাদিস, রাসূলুল্লাহ শরীয়তে যদি বনি ইসরাইলের সবচেয়ে বড় পয়গম্বর মূসা কালিমুল্লাহ জীবিত থাকতো, মূসা নবীর উপর ওয়াজিব হয়ে যেত তার শরীয়তকে বাদ দিয়ে আমার উম্মত হয়ে যাওয়া। সম্মানিত সুধী, যেই নবীর শরীয়তে যদি পূর্বের কোনো নবীও বেঁচে থাকতো, তাদের নাজাতের ব্যবস্থা হতো রাসূলুল্লাহর উম্মত হওয়ার মাধ্যমে। যেমন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি চতুর্থ আসমানে ওয়েটিংয়ে আছে, কিয়ামতের পূর্ব মুহূর্তে দাজ্জালকে হত্যা করার জন্য তিনি আবার পৃথিবীতে আসবেন। তিনি নবী হিসাবে আসবেন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আসবেন। প্রিয় সুধী, তিনি সবসময় একটি দোয়া করতেন, আল্লাহ তাআলা আমাকে রাসূলুল্লাহর উম্মত বানিয়ে দাও। আল হাওয়াইলিল ফাতওয়াতে ইমাম সুয়ুতি লিখেন, সারা জীবন তিনি দোয়া করছেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ। আল্লাহ তার দোয়াকে কবুল করে নিয়েছে, কিয়ামতের পূর্বে তিনি রাসূলুল্লাহর উম্মত হিসাবে আসবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন পৃথিবীতে আসলেন, আসার পূর্বেই তার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। 6 বছর বয়সে তার, এই যে কথা বলা যাবে না, 6 বছর বয়সে তার মাতাকে তিনি হারিয়েছেন। বয়স যখন একটু বাড়ল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি চাচা আবু তালিব তাকেও হারিয়ে ফেললেন। আব্দুল মুত্তালিবও চলে গেল নবুয়তের পর। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও চলে গেলেন। কুখ্যাত কাফেররা রাসূলুল্লাহকে এত বেশি নির্যাতন করতে লাগলো, মক্কাতুল মুকাররমার কাফেররা পাথর মেরে মেরে রাসূলুল্লাহকে পাগল বলে পাথর মেরে সারা দেহ রক্তাক্ত করে দিল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি মক্কাতুল মুকাররমার থেকে তিনি গেলেন তায়েফের ময়দানে। যাওয়ার পরে কাফেররা রাসূলুল্লাহর প্রতি পাথর মারতে লাগলো, আঘাত করতে লাগলো। আঘাতের এক পর্যায়ে হযরত যায়েদ বলেন, কাফেরদের পাথর যেন রাসূলুল্লাহর শরীরে না লাগে, আমি যায়েদ যেদিক থেকে আঘাত আসে আমার শরীর পেতে দেই, যেন আমার শরীরে লাগে, রাসূলুল্লাহর শরীরে যেন পাথর না লাগে। পাথর মারার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি, যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আমি এক পর্যায়ে বেহুশ হয়ে গেলাম পাথরের আঘাতে। তখন তো কাফেররা রাসূলুল্লাহকে পাথর এমন পরিমাণ মারছে, মারার পরে তারা ক্লান্ত হয়ে চলে গেছে। হযরত যায়েদ তিনি বেহুশ হয়ে পড়া। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘুম ভাঙলো, তিনি চেয়ে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জমিনে পড়ে আছেন, সমস্ত দেহ মোবারক থেকে রক্ত ঝরতেছে। হযরত যায়েদ বললেন, আমি আল্লাহর নবীকে ওখান থেকে টেনে নিয়ে একটা ইহুদির আঙ্গুর বাগানের দিকে আমি নিয়ে গেলাম। ইহুদির নাম ছিল আদ্দাস, হাদিসে এসেছে তার নাম ছিল কি? আদ্দাস। আদ্দাসের আঙ্গুর বাগানে যখন রাসূলুল্লাহকে নিয়ে গেলেন, আদ্দাস চলে আসলো। আদ্দাস রাসূলুল্লাহকে দেখে বলল যে আমার আর একথা বলতে দ্বিধা নাই যে আপনি হলেন আখিরি জামানার নবী। আদ্দাস ছিল একজন ইহুদি ধর্মযাজক। রাসূলুল্লাহ বলে, তুমি কেমনে আমাকে চিনলা? সে বলল, আমি তাওরাতে এবং ইনজিলে যে বৈশিষ্ট্যগুলো আখিরি নবীর মধ্যে পেয়েছি, সেই বৈশিষ্ট্যগুলো সব আপনার মধ্যে বিদ্যমান, সুতরাং আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদ্দাস তার আঙ্গুর বাগানে রাসূলুল্লাহকে দেখে রাসূলুল্লাহর কদমে হাত রেখে সে মুসলমান হয়ে গেল। প্রিয় সুধী, আদ্দাস যখন মুসলমান হয়ে গেল, আল্লাহ রাসূল বলল, রে যায়েদ পানির ব্যবস্থা করো, আমি ওযু করব, নামাজ আদায় করব। রাসূলুল্লাহ সমস্ত শরীর দেহ মোবারক রক্তে রঞ্জিত হয়ে আছে। আল্লাহ নবী যখন ওযু করবেন, যায়েদ পানি নিয়ে আসলো। হযরত যায়েদ বলে, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন ওযু করাবো, হাত মুখ যখন ধোয়ানোর পর পা মুবারক যখন ধুইতেছি আমি,
তখন দেখতেছি আল্লাহ রাসূলুল্লাহর কদম মোবারকে যে কাঠের খড়ম তিনি করেছেন সেগুলো রক্তে আটকে আছে আর বের হতেছে না। এত বেশি পরিমাণ কাফের আঘাত করেছিল রাসূলুল্লাহকে, খড়ম মোবারক পা মোবারকের সাথে আটকে গেছে। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু টানে আল্লাহর পক্ষ থেকে জিবরিল চলে আসলো, বলল ইয়া রাসূলুল্লাহ, মক্কাতুল মুকাররমার সমস্ত পাহাড় রক্ষী ফেরেশতা আমি নিয়ে এসেছি, একটু অনুমতি দেন। যদি অনুমতি পাই পাহাড় রক্ষী ফেরেশতা তায়েফবাসীর উপর পাহাড়কে চেপে দিয়ে সকলকে ধ্বংস করে দিবে। আল্লাহ রাসূল কি বললেন জানেন? আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ নবী বলল, জিবরিল আমি আমার কওমের জন্য অভিশাপ দিব না, তারা আমাকে চিনতে পারে নাই, আমি তাদের হেদায়েতের জন্য দোয়া করি। সারা দেহ রক্তাক্ত, কতটা ক্লান্ত রাসূল, এরপরও বিন্দু মাত্র কাফেরদের জন্য বন্ধ করেন নাই, হাত তুলে দোয়া করেন আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ আমার কওমকে তুমি ক্ষমা করে দাও, হেদায়েত নসিব করে দাও। সুবহানাল্লাহ। হযরত জিবরিল কথা শুনে তিনি চলে গেলেন। আল্লাহর নবী ওযু করলেন, ওযু করার পরে তিনি নামাজ আদায় করলেন। আকাশ বাতাসকে মুখরিত করে তিনি তেলাওয়াত করতেছে। উপর দিয়ে একদল জিন যাইতেছে, জিন। আল্লাহ রাসূলের কোরআন কারীম তেলাওয়াত শুনে জিনের সর্দার বলল, সকলে দাঁড়াও, কার জানি তেলাওয়াত শোনা যায়। অনেক বছর পূর্বে ঈসা নবীর কণ্ঠে এরূপ তেলাওয়াত আমরা শুনতে পেয়েছি। তখন জিনের সর্দার নিচে চলে আসলো, অনেক জিন তাদের দলে। জিনগুলো এসে দেখতে পেল একজন কোরআন কারীম তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে। রাসূলুল্লাহ নামাজ শেষ করার পরে জিনেরা চিনতে পেল ইনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিনেরা বলতে একথা বাধ্য হলো যে কালাম আমরা শুনেছি এটা কোনো পৃথিবীর মানুষের কালাম নয়, এটা ঐশী গ্রন্থ আল কোরআন। তখন সেই জিন এবং জিনের সর্দার এবং তার সম্প্রদায়ের গোত্রে যত জিন ছিল সকল জিনগুলি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম কবুল করে নিলেন। সম্মানিত সুধী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য যা কিছু রেখে গেলেন এত কষ্ট করার পরেও, তার মধ্যে সাহাবায়ে কেরামদেরকে একটি জিনিস তিনি শিখিয়েছেন, সেটি হলো তাওয়াক্কুল। মানুষের জীবনে প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহর উপর তাওয়াক্কুল করা এটি অত্যাবশ্যক। যার ঈমান যত বেশি, আল্লাহর উপর তাওয়াক্কুলের দৃষ্টান্ত, তাওয়াক্কুল আল্লাহর উপর তার তত বেশি। সুনান ইবনে মাজার হাদিস, রাসূলুল্লাহ বলেন, একটা পাখি যখন বাসা থেকে বের হয় সুবহে সাদিকের সময় আমরা শুনি কিচির মিচির করে, ও আল্লাহ পাকের জিকির করে যখন বাসা থেকে বের হয়, সন্ধ্যা হওয়ার পূর্বে আল্লাহ পাক তাকে ভরা পেটে বাড়ি পৌঁছে দেয়। রাসূলুল্লাহ বলে, যদি তোমরা পাখির মতো তাওয়াক্কুল করতে পারো, চাকরি বাকরি ছাড়া আল্লাহ পাক তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তাওয়াক্কুল আল্লাহ পাক দান করেছেন তা तमाम পৃথিবীর কোন নবী রাসূলকে দেন নাই। কোরআন কারীমে আল্লাহ পাক 25 জন নবী রাসূলের তাওয়াক্কুলের কথা তিনি তুলে ধরেছেন। প্রত্যেক নবী রাসূলকে পরীক্ষা দিয়েছেন এবং তারা তাওয়াক্কুল করে তারা নাজাত পেয়েছেন। যেমন বনি ইসরাইলের বড় পয়গম্বর মুসা কালিমুল্লাহ, তিনি আল্লাহ পাক রাত্রে অর্ডার দিলেন, রে মুসা, তুমি বনি ইসরাইলদেরকে নিয়ে মিশর ছেড়ে ফিলিস্তিন চলে যাও গভীর রাতে। মুসা আলাইহিস সালাম অর্ডার করলেন যে আমাদের মিশর ছেড়ে ফিলিস্তিন যেতে হবে। মুসা আলাইহিস সালামের সাথে শুধু যুবক ছিল, যুবক টকবকে যুবক, যারা যুবক ছিল 6 লক্ষ, এরপরে ছিল বৃদ্ধা, মহিলা, শিশু, অনেক লক্ষ লক্ষ মানুষ ছিল। মুসা নবী রাত্রে বের হয়ে পড়লেন তার কওমকে নিয়ে। এরপর তিনি চলে আসলেন বিশাল এক সমুদ্রের নিকট, যার নাম হলো বাহর কালজুম। এপাশ থেকে ওপাশ 10 কিলোমিটার, আপনার প্রশস্ত 10 কিলোমিটার। মুসা নবী যখন চলে আসলো, ফেরাউন সকালে সংবাদ পেল যে মুসা নবী সব বনী ইসরাইলদেরকে নিয়ে আপনার সমুদ্রের পাশে চলে এসেছে। মুসা নবীর বিপক্ষে ফেরাউন করলো কি, আপনার 80,000 সৈন্য নিয়ে মুসা নবীকে পিছন থেকে ধাওয়া করলো।
80,000 সৈন্যের মধ্যে হাজার হাজার ছিল ঘোড়সাওয়ার। 10টা ঘোড়া যদি মরুভূমির মধ্যে দৌড়ায়, আপনার অন্ধকার হয়ে যায় ধুলায়, সেখানে হাজার হাজার ঘোড়সাওয়ার নিয়ে ফেরাউন মূসা নবীকে ধাওয়া করলো। আকাশ মেঘে কালো কালো হয়ে গেল ধোঁয়ায়। তার কওম বলল, রে মূসা, আমরা ধরা পড়ে গেলাম। মূসা নবী বলল, বনি ইসরাইল, কখনো নয়, যে আল্লাহর ইবাদত করি, যার উপর ঈমান আনার কারণে ফেরাউন আজকে আমাদেরকে মারবে, আমরা কখনো সে ফেরাউনের নিকট পরাজিত হব না। মূসা আলাইহিস সালাম বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। বনি ইসরাইল দেখলো সামনে সমুদ্র, পিছনে তরবারি, সামনে সমুদ্র, পিছনে তরবারি, বাঁচার কোনো উপায় নাই। মূসা নবীকে বলল, মূসা, এখন পালিয়ে যাও। মূসা আলাইহিস সালাম হাতে লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করলেন। বনি ইসরাইলের 12টি গোত্রের জন্য আল্লাহ পাক 12টি শুকনা রাস্তা করে দিলেন। সুবহানাল্লাহ। মূসা নবী এপার থেকে ওপার যায়, আর বনি ইসরাইলরা আনন্দের সাথে পার হয়ে যায়। ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো এই কঠিন মুসিবতের সময় মূসা নবী কার উপর তাওয়াক্কুল করলেন? আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন। বললেন, ইন্না মাইয়া রাব্বি সায়াহদি, নিশ্চয়ই আমার সাথে আছে রব্বি, আমার রব। কথাটা মনে রাখবেন, আমার সাথে আছে আমার রব। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, হিজরতের রাতে আবু বকর সিদ্দিককে নিয়ে মক্কাতুল মুকাররমা থেকে গারে হেরার দিকে রাসূল রওনা হলেন। আল্লাহ রাসূল যখন সুবহে সাদেকের সময় গারে হেরার মধ্যে আবু বকর সিদ্দিককে নিয়ে প্রবেশ করলেন, পরে আবু জাহেল 100 তরবারি বাহিনী, যাদের প্রত্যেকের হাতে তরবারি আছে, তলোয়ার আছে, তাদের নিয়ে হেরা গুহার দিকে চলে গেলেন। আল্লাহ পাক আবু জাহেল যাওয়ার আগেই মাকড়সাকে নির্দেশ দিলেন, রে মাকড়সা, দোজাহানের বাদশাহ গুহার মধ্যে আছে, তুই তোর মুখ দিয়ে গুহাটা আটকে দে। আল্লাহর হুকুমে মাকড়সা জাল পেতে দিল। কবুতর এসে বাসা বেঁধে এক রাতের মধ্যে ডিম পেড়ে দিল। মাটিকে হুকুম করলেন, মাটি থেকে বাবলা গাছের জন্ম হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু জাহেল পদচিহ্ন বিশারদ, যারা পার ছাপ দেখে দেখে বলতে পারে যে কার পুত্রকে এই গুহায় আশ্রয় নিস। সে বলল, কাবার মালিক আল্লাহর কসম, আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গুহার মধ্যেই আছে, আর সাথে আবু বকর সিদ্দিকও আছে। আবু জাহেল বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে, যদি আল্লাহ রাসূল এই গুহার মধ্যে থাকতো, মাকড়সার বাসা কেন ভাঙলো না? কবুতরের ডিমগুলো কেন ভাঙলো না? বাবলা গাছের ঝাঁপড়াগুলো কেন ভেঙে গেল না? কেমনে ঢুকলো? আবু জাহেল একথা যখন বলতেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গুহার মধ্য থেকে চেয়ে দেখলো কাফেরদের তরবারিতে যখন রৌদ্রের আলো পড়ছে, তরবারিটা ঝকঝক ঝকঝক করতেছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক অঝর ধরায় তিনি কান্না করতেছে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর, কেন কাঁদো তুমি? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার কদমে কুরবান হয়ে যায়, তাতে আমি কাঁদি না, কিন্তু কাফেররা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেয়, দিন তো এখনো পরিপূর্ণ হয় না। যদি আপনাকে কাফেররা শহীদ করে দেয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ বলার লোক এই জমিনে থাকবে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাওয়াক্কুল করে বললেন, আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল করলেন এবং বললেন যে নিশ্চয়ই আমার সাথে আমার আল্লাহ পাক আছেন, আল্লাহ আমার সাথে আছেন। মূসা নবী বলল, আমার সাথে আমার আল্লাহ আছে, আর রাসূলুল্লাহ বললেন যে আল্লাহ পাক আমার সাথে আছেন। এই দুইটি কথার ব্যাখ্যায় আপনার মুহাদ্দিসিন ইকরাম লেখেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বিপদে পড়ে নিজের কথা আগে বলেছেন, আল্লাহর কথা পরে বলেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদে পড়ে আগে আল্লাহর কথা স্মরণ করেছেন, পরে নিজের কথা বলেছেন। এজন্য প্রমাণ হয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে তাওয়াক্কুল আল্লাহ পাক শিখিয়েছে, রাসূলুল্লাহ যে তাওয়াক্কুল তার উম্মতদেরকে শিখিয়েছেন, গোটা আম্বিয়া ইকরাম কাউকে এরকম তাওয়াক্কুল আল্লাহ পাক তিনি শিক্ষা দেন নাই। সম্মানিত সুধী, দো জাহানের বাদশা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি 63 বছর বয়সে পবিত্র মদিনাতুল মুনাওয়ারায় তিনি তার উম্মতদেরকে শোক সাগরে ভাসিয়ে তিনি চলে গেলেন। আল্লাহর হাবিব যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের পূর্ব মুহূর্তে হযরত
জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন, সাথে মালাকুল মউতকে নিয়ে আসলেন। আল্লাহ নবীর সাথে মালাকুল মউতকে পরিচয় করিয়ে দিল হযরত জিবরিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মিসওয়াক করলেন, ওযু করলেন, ইন্তিকালের জন্য তিনি প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহর হাবিব যখন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, সারা মদিনা মুনাওয়ারায় খবর চলে গেল যে আল্লাহর নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। হযরত বেলাল শুনে একটা চিক দিয়ে বেলাল জমিনের বুকে বেহুশ হয়ে লুটিয়ে পড়লেন। হযরত বেলাল বেহুশ হয়ে পড়ে আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হুঁশ আসলো, তিনি মদিনা মুনাওয়ারার আকাশ বাতাস গাছপালার দিকে ইশারা করলে বলল, হে মদিনার ধূলিকণা, যার উসিলায় সৃষ্টি হয়েছে তিনি আজকে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা মুনাওয়ারার একটু দূরে ছিলেন। সাহাবায়ে কেরাম তার নিকট যখন বললেন আল্লাহর নবী ইন্তেকাল করেছে, আবু বকর সিদ্দিক পাগলের মতো দৌড় দিয়ে মদিনা মুনাওয়ারার মসজিদে নববীর দিকে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন আল্লাহর হাবিব দুনিয়ায় নাই, ওমর একটি রাঙা তরবারি নিয়ে বের হয়ে পড়লেন। মসজিদে নববীর সামনে এসে তিনি একটি পাথরের উপর দাঁড়ালেন। দাঁড়িয়ে বলল, যদি এক কথা কেউ বলে রাসূল নাই, আমি তার গর্দানে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেব। ওমর তিনি আর সহ্য করতে পারলেন না। সাহাবায়ে কেরাম জড় হয় ওমরকে ধরল। প্রিয় সুধী, সিরাতের কিতাবে এসেছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তৃতা আবু বকর সিদ্দিক যখন তিনি শুনলেন, কান্নায় তিনি ভেঙে পড়লেন। তখন সেই মজলিসের পিছন দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গেলেন, গিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথায় তিনি হাত রাখলেন। হাত রেখে একটি আয়াত তিলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। হে ওমর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল ব্যতীত তিনি অন্য কেউ নন। তার পূর্বে অনেক নবী, অনেক রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আবু বকর যখন এই কথা বলল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত থেকে নাঙা তরবারি পড়ে গেল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই বক্তৃতা দেওয়া অবস্থায় তিনি বসে পড়লেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহ রাসূলের হুজরা মুবারকের মধ্যে ঢুকলেন। আমার রাসূলুল্লাহকে ইয়ামানি সাদা চাদর পরিয়ে শুইয়ে রাখা হয়েছিল। আবু বকর তিনি টেস্ট করলেন যে আল্লাহ রাসূল সত্যি কি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন কিনা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আপনার চাদর সরালো, দেখতে পেল সত্যি আল্লাহ রাসূল এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। সম্মানিত সুধী, সিদ্দিকে আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বললেন, হে রাসূলুল্লাহর সাহাবী, আল্লাহ রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আল্লাহ রাসূলের কোথায় রাসূলুল্লাহকে দাফন দেওয়া হবে? তখন এক এক সাহাবী এক একটা কথা যখন বললেন, তখন হুজরা মুবারক থেকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে রাসূলুল্লাহর সাহাবী, তোমরা মতনৈক্য করো না, আজকে আমি যেখানে বলবো রাসূলুল্লাহকে সেখানে তোমরা দাফন দিয়ে দিও। প্রিয় সুধী, তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে আমি রাসূলুল্লাহর জবানে অনেকবার শুনেছি পূর্বের আম্বিয়া কেরাম যে যেখানে ইন্তেকাল করেছে প্রত্যেককে সেখানেই দাফন দেওয়া হয়েছে। সিরাতে হালাবিয়ায় উল্লেখ আছে কাবার চত্বরে ৯৯ জন পয়গম্বরদের রওজা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা হলো হাজরে আসওয়াদের পাথরের নিচে। আমরা যে পাথর চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, সে হাজরে আসওয়াদের পাথরের নিচে আল্লাহর নবী ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা। সম্মানিত সুধী, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারকের মধ্যে তাকে দাফন দিয়ে দেওয়া হলো। আল্লাহর নবীকে যখন তার রওজার মধ্যে রাখলো, দুপাশে দুজন সাহাবী নেমে গেল। এক পাশে নামলো আবু বকর, এক পাশে নামলো ওমর। আবু বকর রাসূলুল্লাহর মাথার কিনারায়, ওমর নামলো পায়ের কিনারায়। আবু বকর তিনি বললেন যে রাসূলুল্লাহকে জীবনের মতো শেষ দেখা একবার দেখে নাই। আল্লাহর নবীর মাথা মুবারক থেকে যখন সাদা কাপড় সরালো, আবু বকর তিনি কবরের মধ্যে অঝর দ্বারা কান্না শুরু করলো। পায়ের কাছে ওমর ইবনুল খাত্তাব রাসূলুল্লাহর কদম জড়িয়ে ধরে তিনি কান্না শুরু করতে লাগলেন। উপরে হাজার হাজার সাহাবীরা কান্নার রোনা জারি পড়ে গেল মদিনাতুল মুনাওয়ারায়।
আবু বকর সিদ্দিক এক পর্যায়ে তিনি দেখতে পেলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারক থেকে বেয়ে বেয়ে পানি ঝরতেছে। আবু বকর সিদ্দিক তিনি চিৎকার দিয়ে বেহুশ হওয়ার মতো অবস্থায় চলে গেলেন। আবু বকর তিনি মনে মনে তিনি ইতমিনান হলেন যে রাসূল চোখের পানি ছেড়ে এটাই বোঝাতে চেয়েছে যে আবু বকর আর কেঁদো না, তোমাদের কান্না আমি রাসূলুল্লাহ সহ্য হয় না। সম্মানিত সুধী, ১৫০০ বছর আগে মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে মাত্র ৬৩ বছর বয়সে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত আল্লাহর আখিরি নবী নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। কিন্তু রাসূলুল্লাহ আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন? আমরা কি রাসূলুল্লাহর আদর্শ জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কি আমরা সেট করতে পেরেছি? আমরা আদর্শ মানি লেনিনের, আমরা আদর্শ মানি অ্যারিস্টটলের, আমরা আদর্শ মানি নিউটনের, কিন্তু বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গেছে আমরা সেই আদর্শে ধারে গেছেও আমরা নাই। সম্মানিত সুধী, রাসূলুল্লাহর আদর্শ যদি গোটা জীবনের প্রত্যেকটি সেক্টরে আপনি বাস্তবায়ন করতে পারেন, ইহকালীন কল্যাণ এবং পরকালীন মুক্তি আপনার জীবনে যেমন বাস্তবায়ন হবে এবং গোটা বিশ্বে একটি শান্তিপূর্ণ সুন্দর সমাজ গঠন হবে। বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদের জন্য দুইটি জিনিস রেখে গেলেন, একটি হলো কোরআন কারীম আর একটি হলো রাসূলুল্লাহর সুন্নাহ। তিরমিজির একটি হাদিস রাসূল বলেছেন যে আমি রেখে গেছি কোরআন কারীম এবং আমার আহলে বাইত, তোমরা যখন দুইটি জিনিস আঁকড়ে ধরবা তোমরা কখনো বিপদ আপদে লিপ্ত হবে না। প্রিয় সুধী, কিন্তু আমরা কোরআন থেকে দূরে রাসূলুল্লাহর সুন্নাহ থেকে দূরে। আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিধান আমাদের জন্য তিনি রেখে গেছেন আমরা জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, প্রত্যেকটি জীবনে বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি গ্রহণ করতে পারি তাহলে গোটা বিশ্বে আবার শান্তি কায়েম করা সম্ভব। গোটা বিশ্ব নির্যাতিত, নিষ্পেষিত মুসলমানদের রক্ত ঝরে কাশ্মীরে, ঝরে বার্মায়, ঝরে ফিলিস্তিনে, ঝরে আরাকানে, কিন্তু আজ বিশ্ব মুসলমান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ থেকে দূরে সরার কারণে পুরো বিশ্বের মধ্যে মুসলমানরা নির্যাতিত, নিষ্পেষিত, এমনকি তাদের পক্ষে একটি কথা বলার মতো লোক বিশ্ব কোথায় পাওয়া যায় না। আজকে বিশ্বের সবচেয়ে বড় শক্তি আমেরিকার দিকে আপনি তাকান, হাজার হাজার ফিলিস্তিনিদেরকে তারা হত্যা করতেছে, কিন্তু রাশিয়া যখন আপনার ইউক্রেনে হামলা করে তখন সে মানবতা খুঁজে, যেটা কেমন মানবতা। কিন্তু দেখা যায় যে পবিত্র ভূমি ফিলিস্তিনে লক্ষ লক্ষ শিশুদের রক্ত যারা ঝরায় তারা পৃথিবীতে কখনো শান্তি কায়েম করতে পারে না, তারা পৃথিবীর সবচেয়ে স্বৈরাচার শাসক। সম্মানিত সুধী, আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, জীবনের প্রত্যেকটি সেক্টরে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা মানতে পারি গোটা বিশ্বে আবার শান্তি কায়েম হবে, প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। শুধু রাসূলুল্লাহর আদর্শ দিয়ে তামাম পৃথিবীর কোনো মানব রচিত তন্ত্র মন্ত্র দিয়ে পৃথিবীতে শান্তি কায়েম করা সম্ভব নয়। সম্মানিত সুধী, আসুন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ আমরা মেনে চলি। আমাদের প্রত্যেক মুমিনের উচিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়তো একটা সিরাতের কিতাব আমাদের থাকা আবশ্যক। রাসূলুল্লাহর জীবনী, সিরাতে মুস্তাফা, সিরাতে ইবনে হিশাম মেনে মেনে যেন আমরা আমাদের জীবনকে গঠন করতে পারি। আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে নসিব